কোরবানি আই করছে, কোনো ব্যবসা বাণিজ্য হয় না। পোলামা গেল যে কেমনে থাকমু, কেমনে সংসার চালামু, এটাই বুঝি ছেলাটারেও দেই না। আরে কইলাম গরু বছর দেখ কোথাও পাও কিনা, তা বাও কর। আর পাটি আমার কাছে আছে, আমি লইয়ে যাই গরুর কাছে, কোনো খোঁজ খবর নাই। দেই আই কিনা। না ভাই, কি অবস্থা? ভালো বইয়ে থাকুন না হরমুখী। কি ব্যবসা বাণিজ্য খবর কি? না ভাই, গরু তো একটা আগে খোঁজে, পাটি পুটি আছে কোনো অনেক? পার্টি তো আছে, ভালো পার্টি আছে একটা। এখন কত কি চাইছে? সমান তো কম চাই নাই, কত 40 কাঁচাইবি। 40 যদি কাঁচায় তাহলে মধ্যে একটা পার্টি আছে বুঝলো। পার্টি বেড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী, তো উনি 60-70 নেবে। সেটা ভালোই। এখন যদি ও জায়গা আমরা 40,000 ওনারা দেবো, আর এখানে পার্টি থেকে আমরা জানাতে পারি, এটাই তো। মনে করি যে 10-15 টাকা ব্যবসা হবে। ব্যবসা হবে বুঝো কি বাবু? ঠিক আছে, ঠিক আছে। গরু একের গরু। আচ্ছা, গরুটা কি কালা না সাদা? গরু তো সেই একের গরু হয়। তা কি গরু খায় কি? গরু তো জাপানি গরু, বিদেশি গরু। খাবার না জাপানি, জাপানি। হ্যাঁ, খাবার খাই ইতালিয়ান। বিরিয়ানি ছাড়া কিছু খায় না। কি কয় না, হে তো মোরাপুর মন্দির বিপদ আছে। তুমি কার গরু দেখাইছো বিরিয়ানি ছাড়া খায় না? আরে অত সমস্যা নাই, হ্যারের দোয়াই দিব অনেক, ঠিকই খেয়ে বুঝবি। আমার বুঝি। আবার তুই এবার ওদের বুকদম তালি হরিস না, তোর এমনি একটু স্বভাব আছে। তুমি কিনে লইতে পারতাম না, তুমি আবার একটু মাঝে মাঝে একটু মাথা লাড়া দাও। ওই আমি যে একটা কথা কইলে তুমি এটা শোনো না। না ঠিক আছে, মন চলো। আর ব্যাগটা ওগুলো হয়ে গেছে, লোককে নি। এখন ওজা যাই এবার বন্ধ মেরি। আর না বদলার মুখে লিখি। তোর আবার সত্যি কথা কর, আবার অভ্যাস আছে। ওজা ভাই কোনো সত্যি কথা কওয়া যাইবে না। আরে না, আর ওই জায়গা মই মনে করছে দালাল হিসেবে থাকবো না, তুই মালিক হিসেবে থাকবি না। ঠিক আছে, বুঝছো? ওই জায়গা যা কথা কলাক আমি কমু, তোর কোনো যা কথা কর দরকার নেই। ঠিক আছে, সামনে যা করবেন ওই মই কম না কিছু। আবার জানো যারে লই যে মজনে মনের ভুলেও জানি বুঝতে পারে না জানি আমরা দালাল। ঠিক আছে, ঠিক আছে, কে বুঝবে না। আচ্ছা তাহলে চল, আর ওই জায়গা কথা একটু কম করবি। না কম না আছে, কিছুই কম না, একটু খারাই খাই হইল আমরা। ঠিক আছে, আর যা কওয়া লাগে আমি কমু। ঠিক আছে, আচ্ছা আইতে। আর ব্যাগটা সুযোগ তো লই তো। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। এই তো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন কি আছো? এই আছি আলহামদুলিল্লাহ ভালো। সেই তো, আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। কেন? সামনে তো কোরবানি আইতে হচ্ছে, আবার নির্বাচন দাঁড়াইতে হচ্ছে। কোনো ভাইডি, আমি তোমারে নিজে মনে করি একটা কথা কই, আমি কিন্তু এলাকার চৌধুরী সাহেব সম্ভ্রান্ত একজন ব্যক্তি, এবছর চেয়ারম্যান নির্বাচন করবো। তাই আমি সামনে আবার কোরবানি আইতে চিন্তা করছি, কোরবানিটা একটা দিন প্রতি বছর দিই, কিন্তু প্রতি বছরের মতো এবার কিন্তু কোরবানি ধরবে না। এবছর কোরবানি বেটে স্পেশাল কোরবানি। এই এলাকায় তো মানে এলাকার মধ্যে সবচেয়ে বড় কোরবানিটা আমি চৌধুরী সাহেব আমি দিব। এখন এই একটা স্পেশাল গরু তুমি আমার আইন নেবে, তুমি আইন দেবে, কিভাবে আইন দেবে ওইটা কিন্তু আমি জানি না। আমি তাই এই দায়িত্বটা তোমার দেবে, আমার একটা বড় ভালো দেখে একটা গরু এনে দেবা। টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা তোমার যা লাগবে আমি তাই দিতে রাখবো। তবু আমি এবছর প্রায় এলাকার মধ্যে সবচেয়ে বড় কোরবানি, সবচাইতে নামি যে কোরবানিটা, এই কোরবানিটা আমি দিই। ঠিক আছে? আরে চৌধুরী সাহেব, চিন্তা করার কিছু নাই, প্রত্যেক বছর তো আমরা দিই। দেবা মানে গরু কোরবানির জন্য দিই। এবছর গরুও দিমু, আরো দিমু। আরো কি দেবা? ভোট দিমু আমরা, গরুও দিমু, ভোটও দিমু। তাহলে চৌধুরী সাহেব আমি গরু দেখিয়া আমরা জানাবো না, ঠিক আছে? আর টেনশন মুক্ত থাকেন, ঠিক আছে? তাহলে আমি আসি। ঠিক আছে, আচ্ছা।
তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তাহলে রাখো বোটটা কিন্তু মানে এদিক সেদিক না। হ্যাঁ ভোটও দিব, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, ও এই পাওয়ার সাথে সাথে ফোন দেবো। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। তাই তাই। হ্যালো সুমন। জি ভাই। আরে সামনে ঈদুল আজহা উপলক্ষে তো 3000 পোস্টার ছাপাইলাম, ব্যানার আছে 500 মতো। হ্যাঁ 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 জানি তো। তো এইগুলো একটু টানার লাগে না? ওইগুলা আমার অফিসে আছে, হ্যাঁ পোস্টার আমি অফিসে নিয়ে যাবো না। তোমরা বিকালে এগুলো নিয়ে পুরো ইউনিয়নে যতগুলো খাম্বা আছে প্রত্যেকটা খাম্বায় পোস্টার লাগাবা, ব্যানার টানাবা। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, একটা খাম্বা যাতে বাদ না যায়। খাম্বাইতে আমার গাছে বাড়ি উড়ান লাগাই দেবো, ঠিক আছে। তারপরে দেখেন ওই বাইক আছে, তোমার 20-25টা বাইক আছে জানেন তো। আর পোলা পর্যন্ত খরচ মরচ আছে, এই তেলের খরচ দিয়েন। তেল নাই কিন্তু এমনি জানেন সব জায়গায়। ও তেলের টাকা লাগবে? আরে তেল কোনো ব্যাপার না, আমি কথা কইছি তেল চললে না। তুমি পোস্টার গুলো বিয়েলে টানাইয়া ব্যানার গুলো লাগাইয়া তুমি বিকালে আমার অফিসে সন্ধ্যার পরে তুমি আমার লগে দেখা করো। পানির খরচ যা লাগে আমি তোমারও দিব, মানে তোমার খোলা পানির উপরে আমার নজর আছে, ওগুলো আমি ব্যবস্থা করে দিব, মানে ঠিক আছে? আরে ঠিক আছে ঠিক আছে। ফোন হয়েছে? আরে আমার আরেকটা ফোন আছে বুঝছো, তোমার আমি পরে ফোন দিতে চাই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যালো চৌধুরী সাহেব। তো ভাইটি বলো। হ্যাঁ গরু ওই জাপানে একটা বললাম না যে 5 লাখ, এখন 5 লাখ ওরা পাই নেই, পাইছি আপনার লাখের নিচে হইবে। ওটা আপনি কত 60-70 নিতে পারবেন? আরে আমি তো তোমার কইছি টাকা পয়সা কোনো ব্যাপার না, 60 হোক 70 হোক যা লাগে আমি টাকা দিতে প্রস্তুত। তুমি গরুটা পছন্দ করতো, আমি তোমার পছন্দের উপর বিশ্বাস করি। হ্যাঁ তাহলে দেখা কখন করবেন? হয় আপনার বললাম না, ও আবার ওই খায়, আবার বিরিয়ানি ছাড়া খায় না। যদি 60 হয় তাহলে বিয়েলে দেখা করেন, গরু কিনতে এসে। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে তোমার লাগে দেখা করতেছি, তোমার লাগে আমি গরুটা দেখবো। হ্যাঁ তাহলে বিয়েলে দেখা করেন। আচ্ছা হইলো, ঠিক আছে। হ্যাঁ বিয়েলে দেখা করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কোরবান তো আই গিয়ে লাল একটা গরু লয়ুম, গরুর তো দাম বেশি, দালাল বেশি, বাজার কেন গো? কতক্ষণ ধরে আসবো? কই তোমার গরু বদলাম না তো ব্যাপার, ওরা তো চলে এসে ওই দেন ওই গরু আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে কত নিছে ভাই। ওই তো ওরা কি মনে হয় ওইটা তো খাইতে যাচ্ছে। হ্যাঁ ওটা তো আরো বেশি ব্যস্ত হবে, কারণ আমরা যদি একটু কমাই তোমার একটু খালি কমে আছে। আমি এই যে দাঁড়ান, আমি যাই, আমি যে কথা কই যাই, ঠিক আছে? ঠিক আছে, আমি তো ওয়েট করার। কি গরু তুমি দেখবা? হ্যাঁ গরুতে ব্যথা লাগে। কি কত চাইছো? আমাদের ফিল্ম না ওইটা তাহলে দেখো, কাস্টমার একজন লই এসেছি, আমি কথা কই, ঠিক আছে? ঠিক আছে তাহলে ওই সামনে যাই কথা কই। আচ্ছা ওই উনি হলো আমাদের এই গায়ে, ঠিক আছে বুঝছো? তাই লই এসেছি যে মালিক। এখন ওটা কিন্তু বান্ধি নাকি? এখন এই গরুর দাম আছে কমপক্ষে তোমার 80,000-90,000। তুমি নির্বাচনে দাঁড়াবা, এই জন্য একটু কমাইয়া মনে করো যে তোমার 60-এর মধ্যে নিতে পারবে। 60-এ কি তুমি দেবা? না একটু কমই যায়, খাইতে একটা 12 দাও। তার কত লাগবে? 70? না আমি 75,000 বেশি 70,000 ওই পয়সা দিতে পারবো না। যদি 70 হয় তাহলে তুমি রাজি হইতে পারো। না আসলে আর একটু দেও, 12 দেও পারবো না। বাড়ি দামটা খেলে বেশি হয়ে গেলে না? তুমি জীবনে একটা রাওয়ামুরা কিনছো বাজার দিয়ে, আরে রাওয়ামুরাও চার্জির দাম বেশি, এটা রাওয়ামুরা যদি কম দামে তুমি কিনতে পারছো, তুমি কিনছো 30,000, তোমার লাভ হয়েছে। তুমি কি জানো? যতই তো আমার দামটা খেলে বেশি মনে হচ্ছে। বেশি না, তুমি বেচছো, তুমি যা কও না কও তুমি বেচছো। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার সত্য নাকি? তুমি যদি আমার সোনা দাও ওইটা লই তোমার, তুমি যদি আমার যদি 6 লাখ ধরাই দাও আমি 6 লাখ চলে যাবো। চৌধুরী সাহেব, আপনি আমার উপরে বিশ্বাস করছেন না?
তাই যা বানা দেন, বানা কি হোয়াটসঅ্যাপে দেবেন? মানে আমার যতদিন কিছু আছে তুমি এই আপাতত নিয়ে আসো। আপনি বাকিটা নিয়ে আসো। ওইটা তাহলে তুমি যাও, আমি পরে কথা বলতে। ওকে, ঠিক আছে। ঠিক আছে যাও। তাই ওই হ্যাঁ ভাই আপনি কাম ধরলেন কি হচ্ছে? 40,000 টাকার গরু 70,000 টাকা বেশি লাইলেন। আপনি যে বেটার ফাইন মেরা দিলেন 3,000 টাকা, এটা ঠিক হয়েছে? আরে বেটা, ও যে কোরবানি দেবে, আর কোরবানির টাকা কি সব হালাল? আর সবাই কোরবানি দেখে হালাল ঠায়, ও দেবে তো হারাম ঠায়। নির্বাচন যে এতটি টাকাও খরচ করবে, ও তো প্রচুর টাকা দিয়ে কিনবে। আর হারামটা হারাম ভাবে যাওয়া উচিত। আর আল্লাহ তাআলা কি কইছে? আল্লাহ তাআলা কইছে কোরবানি দাও, যে জিনিসটা তোমার সব থেকে প্রিয় ওই জিনিসটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দাও। নাকি তুমি আতালে 10টা গরু পালো, 10টা গরুর মধ্যে যেই গরুটা ভালো, যেই গরুটা সুস্থ, যেই গরুটা সবল, যেই গরুটা সব থেকে শক্তিশালী, ওই গরুটা তুমি আল্লাহ রাস্তায় দাও। আর আমরা মানুষ হরি কি, যেটা ল্যাংরা, যেটা ভালো না, যেটা খারাপ, যেটা সুদের টাকা, ঘুষের টাকা, এই মিলেই জিলে ওইটিতে কোরবানি দেয়। তাতে কোরবানি হইবে? এটা কোরবানি কি হয়? লোক দেখানো কোরবানি। এইসব কোরবানি দেওয়া ঠিক না। যেমন নির্বাচনে দাঁড়াইবে এই চৌধুরী সাহেব, উনি লোক দেখানোর জন্য কোরবানি দেয়, ওনার তো হইবে না। ওই নির্বাচনে উনি ভোট কিনবে, ওনার কত খরচার ব্যাপার। আর ওনার হারামটা হারাম পাবে, মোরা ইনকাম হারাম পাবে, এটা আমাকে হক, বুঝবে?